আমাকে ফ্রেম করেন, আমাকে রাখেন, তারপর যান। এই ভাই, এই ভাই, এই যে আমরা দেখতে পাচ্ছেন আপনার এখানে সুপ্রিম কোর্ট যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা রয়েছেন তারা এখানে বিক্ষোভ করছেন এবং বিক্ষোভ করার সময় পুলিশের যে ওয়াটার ক্যানন রয়েছে ওয়াটার ক্যানন থেকে পানি ছেটানো হচ্ছে এবং তারা বৃষ্টির মতো ঢিল ছুটছেন পুলিশকে লক্ষ্য করে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সুপ্রিম কোর্টের বাইরে যে রাস্তাটি রয়েছে সেখানে তারা নামার চেষ্টা করছেন। পুলিশ এখানে প্রস্তুত আছেন এবং পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে এখানে শর্টগান এবং টিয়ার সেল রাখা হয়েছে এবং তার একটু দূরে অর্থাৎ যেখানে কিনা সুপ্রিম কোর্টের মূল গেট রয়েছে সেখান থেকে মূলত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে যারা রয়েছেন আইনজীবীরা তারা সেখানে অবস্থান করছেন এবং পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুটছেন। তাদের সবার কাঁধে এখন জাতীয় পতাকা আছে। একটু পরপরই তারা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুটছেন। পুলিশ চেষ্টা করছেন তারা যাতে রাস্তায় বের হয়ে এসে ভাঙচুর না চালাতে পারে সেই জন্য তারা চেষ্টা করছেন। তবে পুলিশ যতই পেছনে ছড়ে আসছে তত তারা রাস্তায় আসছেন। দেখতেই পাচ্ছেন পুলিশ এখন তাদেরকে লক্ষ্য করে আবারও পানি ছিটাচ্ছেন। এই মুহূর্তে আসলে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী যারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা রয়েছেন তারা এখন রাস্তায় বের হওয়ার চেষ্টা করছেন। তবে পুলিশ চেষ্টা করছেন তাদেরকে সুপ্রিম কোর্টের ভেতরেই রাখার জন্য চেষ্টা করছেন। এই মুহূর্তে পুলিশকে লক্ষ্য করে আবারও ঢিল ছুটছেন আইনজীবীরা, জাতীয়তাবাদী আইনজীবী যারা রয়েছেন তারা। তবে পুলিশ এখনো এখানে কিন্তু এই পানি ব্যবহার ছাড়া অন্য কোনো অ্যাকশনে যায়নি, অর্থাৎ কোনো রকম পুলিশ এখনো পর্যন্ত এখানে কোনো গুলি বা টিয়ার সেল নিক্ষেপ করেনি বা কাউকে লাঠি পেটা করেনি। পুলিশ চেষ্টা করছেন এই ওয়াটার ক্যানন ব্যবহার করে যতটা সম্ভব তাদেরকে নিবৃত্ত করা যায় কিনা। এই মুহূর্তে তারা এখানে প্রায় শতাধিক আইনজীবী এখানে বিক্ষোভ করছেন। সুপ্রিম কোর্টের যে প্রধান গেট রয়েছেন 1 নম্বর গেট, সেই গেটেই কিন্তু এখন তারা বিক্ষোভ করছেন। দেখতেই পাচ্ছেন তারা ঠিক বাম দিকে বেশি তাদের পরিমাণটি রয়েছেন এবং কিছুক্ষণ পরপরই পুলিশকে লক্ষ্য করে তারা ছুটছেন, ঢিল ছুটছেন, পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ঢিল ছুটছেন। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আসলে এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত বেশি বৃষ্টির মতো তারা ঢিল ছুটছেন। তাদের সবার কাঁধে রয়েছেন জাতীয় পতাকা এবং ওয়াটার ক্যানন থেকে কিছুক্ষণ পরপরই পানি ছোড়া হচ্ছে। কিন্তু তারা যতই পানি ছুটছেন তত বেশি মানুষের নেতা কর্মীরা বা বিএনপির যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু বৃষ্টির মতো ঢিল ছুটছেন। তবে পুলিশ আমার ঠিক উল্টো দিকে পুলিশ রয়েছেন, পুলিশ প্রস্তুত আছেন সেখানে, কিন্তু এখনো পুলিশ কাউকে কিন্তু এখনো সেখানে তেমন কোনো অ্যাকশনে যায়নি, অর্থাৎ পুলিশ কাউকে গুলি করেনি বা শর্টগানও নিক্ষেপ করেনি। তবে পুলিশ এখানে প্রস্তুত আছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। যদি তারা রাস্তায় নামে বা বড় ধরনের সহিংসতা ঘটনা ঘটায় তাহলে তারা আবারও হয়তোবা গুলি করতে পারেন পুলিশকে লক্ষ্য করে। তো এই মুহূর্তে আসলে সুপ্রিম কোর্টে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের ঠিক সামনের যে প্রধান গেট রয়েছে সেই গেটেই মূলত আইনজীবীরা অবস্থান করছেন এবং আইনজীবীরা সেখান থেকেই মূলত তাদেরকে প্রতিহত করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি ওয়াটার ক্যানন রাখা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি ওয়াটার ক্যানন থেকে মূলত চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব নিবৃত্ত করার জন্য, রাস্তার মাঝখানে তারা যাতে না এসে গাড়ি ঘোড়া ভাঙচুর না করা হয়। এরই মধ্যে কিন্তু প্রেস ক্লাবের সামনে থেকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি এই মুহূর্তে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে মূলত আইনজীবীরা অবস্থান করছেন এবং আইনজীবীরা কিছুক্ষণ পরপরই তারা বিক্ষোভ করছেন। পুলিশের একটি ওয়াটার ক্যানন এখানে রাখা হয়েছে এবং ওয়াটার ক্যানন থেকে পুলিশরা প্রস্তুত আছেন যে কোনো সময় তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে আবারও তারা ওয়াটার ক্যানন মারছেন এখানে একজন আইনজীবী নেতাদেরকে, এবং তারা সেখান থেকে মূলত বিক্ষোভ প্রদর্শন করছেন। আজকের সমাবেশ যে 18 দলীয় সমাবেশ, সেই সমাবেশকে সফল করবার জন্য তারা এই একটি মিছিল বের করে হয়তোবা তারা
নয়াপল্টন বিএনপির যে কেন্দ্রীয় অফিস, সেই অফিসে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ তাদেরকে প্রধান ফটকে আটকিয়ে দেয় এবং সেখান থেকে এখন মূলত পুলিশের যে ওয়াটার ক্যানন দিয়ে তাদেরকে আবারও দেখতেই পাচ্ছেন পানি ছিটিয়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করা হচ্ছে এবং পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাটকেল ছুটছে এই মুহূর্তে। এবং ঠিক তার বাইরেই রয়েছে পুলিশের সদস্যরা অবস্থান করছেন। পুলিশ এখনো কিন্তু তাদের সাথে সেরকম একটা অ্যাকশনে যায়নি। পুলিশ সেখান থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে আমরা কিছু মহিলা সদস্যকেও দেখছি, তারা সেখানে বিক্ষোভ করছেন এবং পুলিশের ওয়াটার ক্যানন ব্যবহার করে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন এই মুহূর্তে। তবে এখন পর্যন্ত বলা যায় যে পুলিশের যে শক্ত অবস্থান, অর্থাৎ পুলিশ গুলি এখনো কাউকে গুলি ছুটছে না, তবে পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে এখন এই মুহূর্তে। তবে এখনো কেউ এখানে হতাহত হয়নি বা কাউকে এখানে আটকও করা হয়নি এই মুহূর্তে। তবে যেহেতু আমরা দেখতে পাচ্ছি পুলিশের আরেকটি এপিসি এখানে হয়তোবা আনার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, তো এখন দেখবার বিষয় হচ্ছে পুলিশ কতটা ধৈর্য সহকারে পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করে। সুপ্রিম কোর্টের এই আইনজীবীরা প্রায় শতাধিকেরও বেশি আইনজীবী এখানে অবস্থান করছেন এবং সেখান থেকে মূলত তারা বিক্ষোভ করছেন। এখনো তারা ঠিক প্রধান গেটটির মধ্যেই অবস্থান করছেন। এখানে কয়েক প্লাটুন পুলিশ রয়েছেন, রমনা বিভাগের পুলিশের সহকারী কমিশনার এখানে রয়েছেন, এসি পেট্রোল রয়েছেন, এছাড়াও পুলিশের অতিরিক্ত সদস্য, সামনে র্যাবের সদস্যরা আছেন। তারা সেখান থেকে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং আজকের সমাবেশকে সফল করবার জন্য তারা নানা রকম স্লোগান দিচ্ছেন এখন ভেতর থেকে। এবং পুলিশের ওয়াটার ক্যানন থেকে কিছুক্ষণ পরপরই এখানকার যে রং, এই যে সমস্ত পানি রয়েছে, রং ছিটানো হচ্ছে, তারা সেই বাধা অতিক্রম করেই কিন্তু তারা একের পর এক বিক্ষোভ করে যাচ্ছেন এখন এই সুপ্রিম কোর্ট অ্যাসোসিয়েশনের সামনে। এবং পুলিশকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে এপিসি, সেই এপিসিতে এখন ভেতরে ঢুকবে, হয়তো সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং পুলিশের এপিসিও একটি সামনে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে আমার ঠিক পেছনেই মূলত পুলিশের এপিসি আছে। পুলিশের এপিসি এখন প্রস্তুত রাখা হয়েছে, যেখানে শর্ট গান নিয়ে একজন বন্দুকধারী লোক সবসময় থাকে। তারপরেই মূলত হয়তোবা এখন পুলিশ অ্যাকশনে যাওয়ার সম্ভাবনা আছে। এপিসি প্রস্তুত রাখা হয়েছে এবং ঠিক আবার পুলিশের যে রংবাহী গাড়ি, সেই রংবাহী গাড়ি নিয়ে আবারও সেখান থেকে হয়তোবা পুলিশ এখন গেট বন্ধ করে দেবে। হয়তোবা পুলিশ এখন যে মূল গেট রয়েছে সেই গেটটি বন্ধ করে দিয়ে পুলিশ এখন হয়তোবা অ্যাকশনে যাবে বলে মনে হচ্ছে। তবে খুবই ঝুঁকিপূর্ণ, কারণ কিছুক্ষণ পর পুলিশ যে সদর গেটটি রয়েছে সেই গেটটি এখন বন্ধ করে দিয়েছে। পুলিশের সদস্যরা এখানে যে প্রধান যে গেট রয়েছে সেই গেটটি এখন বন্ধ করে রাখা হয়েছে এবং ঠিক তার পেছনেই কিন্তু আইনজীবীর যে সদস্যরা রয়েছেন সেই সদস্যরা কিন্তু এখন ভেতরে আছেন। অর্থাৎ তাদেরকে ভেতরে আটকিয়ে দেওয়ার জন্য পুলিশের যে চেষ্টা, সেই চেষ্টার অংশ হিসেবে তারা এখন গেটটি এখন তালাবদ্ধ করে রেখেছে, গেট এখন বন্ধ করে রাখা হয়েছে। এবং ঠিক উল্টো দিকেই মূলত জাতীয়তাবাদী ফোরামের যে আইনজীবীরা রয়েছেন তারা এখন ভেতরে অবস্থান করছেন। তার বাইরে দুটি সাজোয়া যান রয়েছে, একটি ওয়াটার ক্যানন, অন্যটি হচ্ছে আর্ম পার্সন ক্যারিয়ার এপিসি রাখা হয়েছে। এখানে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনারকে আমি দেখতে পাচ্ছি, রমনা বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এখানে রয়েছেন। ঠিক তার এখন প্রধান যে গেটটি সুপ্রিম কোর্ট তা বন্ধ করে রাখা হয়েছে এবং তার বাইরেই মূলত তাদেরকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল স্লোগান করছেন। আপনারা কিসের দাবিতে বেরোচ্ছেন? তো তারা আসলে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং তারা আসলে বলতে যাচ্ছেন যে তারা সমাবেশে যেতে চান এবং 18 দলীয় জোটে যে সমাবেশটি দুপুরবেলা হবার কথা রয়েছে সেই সমাবেশটিতে যাওয়ার জন্যই তারা এখানে প্রস্তুত নিচ্ছিলেন এবং তাদেরকে সেখানে আটকে দেওয়া হয়। পুলিশের সাথে কিছুটা সময় মৃদু সংঘর্ষ হয়, তবে পুলিশ এখানে ধৈর্য সহকারে অপেক্ষা করেছিলেন এবং পুলিশ কোনো জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোনো কাউকে গায়ে হাত দেয়নি। তবে ওয়াটার ক্যানন থেকে জল নিক্ষেপ করে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন। এই মুহূর্তে প্রধান গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে, তবে বাইরে বিপুল সংখ্যক পুলিশের সদস্যরা রয়েছেন। এর বাইরে পুলিশের যে ওয়াটার ক্যানন সহ সাজোয়া যান, আমি দেখতে পাচ্ছি আরেকটি ওয়াটার ক্যানন এখানে প্রস্তুত রাখা হয়েছে এবং আরেকটি ওয়াটার ক্যানন এখানে নিয়ে আসা হলো। অর্থাৎ একটি ওয়াটার ক্যাননের হয়তো বা রসদ শেষ হয়ে যাওয়ার কারণে আরেকটি ওয়াটার ক্যানন নিয়ে আসা হয়েছে।
আরেকটি ওয়াটার ক্যানন এরই মধ্যে প্রস্তুত রাখা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি আরেকটি ওয়াটার ক্যানন থেকে হয়তো বা আবারও জল ছেটানোর কাজ শুরু হবে। তবে এখনো জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা ভেতরে হয়তো বা পুলিশ এখন অ্যাকশনে যাবেন। জাতীয়তাবাদী ফোরামের সদস্যরা এখন ভেতর থেকেই মুহুর্মুহু স্লোগান এখনো দিচ্ছেন। প্রায় কয়েক শতাধিক আইনজীবীকে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের সবার কপালে জাতীয় পতাকা রয়েছে, কারো হাতে ছোট ছোট জাতীয় পতাকার প্ল্যাকার্ড আছে। পুলিশের এখানে কয়েকজন সদস্য এখানে আমি দেখতে পাচ্ছি। পুলিশের সদস্যরা এখন চেষ্টা করছেন তাদেরকে নিবৃত্ত করার জন্য চেষ্টা করছেন। তবে তাদের স্লোগান হচ্ছে এবং 18 দলীয় জোটের যে সমাবেশটি রয়েছে সেই সমাবেশে অংশ নেবার জন্য তারা চেষ্টা করছেন। পুলিশ তাদেরকে আটকে দিয়েছেন। পুলিশের যে পার্সন ক্যারিয়ার সেটিকে রাখা হয়েছে। যে কোনো সময় হয়তোবা সেই আইনজীবী ফোরামের সদস্যদেরকে হয়তোবা পুলিশ অ্যাকশনে যেতে পারেন। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান গেটটির মধ্যেই পুলিশ তাদেরকে আটকে দিতে সক্ষম হয়েছেন এবং ঠিক বাইরে প্রেস ক্লাবের বাইরে যে সড়কটি রয়েছেন সার্ক ফোয়ারা থেকে কদম ফোয়ারা থেকে এই রাস্তাটিতে কিন্তু পুলিশের সদস্যরা বাইরে পুরো রাস্তাটি ঘিরে রেখেছেন। এই মুহূর্তে কোনো রকম যানবাহন বা কোনো রকম মানুষের চলাচল এখন সীমিত আকারে হয়ে গেছে, অর্থাৎ কোনো যানবাহন এখন চলছে না। আমি ভিতরে আছি, অসুবিধা নেই, তোমরা বাইরে থাকো। ফিট পাইছো তোমরা? দুইজনে একটা প্রিন্স আমারে বললো যে ও ক্যামেরা যে ঘটনার যেটি শুরু ছিল, যে আইনজীবীরা সুপ্রিম কোর্ট চত্বরের মূল ফটকে অবস্থান নিয়েছিল এবং তারা বের হওয়ার চেষ্টা করছিল। এর কিছুক্ষণ পরেই আমরা দেখলাম যে আওয়ামী লীগ সমর্থিত একটি মিছিল সুপ্রিম কোর্ট চত্বরের গেটে আসে এবং তারা ধাওয়া করার সঙ্গে সঙ্গেই যেখানে এরা আইনজীবীরা ছিলেন তারা কিন্তু অনেকটা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেছেন এবং এরপরেই সেই মিছিলটি আওয়ামী লীগ এবং যে মিছিলটি আওয়ামী লীগ সমর্থিত মিছিলটি সুপ্রিম কোর্টের ভেতরে প্রবেশ করে এবং আপনি দেখতে পাচ্ছেন যে মিছিলকারীরা অনেকটাই দৌড়াদৌড়ি করে খুঁজতে শুরু করেছেন যে আসলে আইনজীবীরা কারা ছিল। তো আমরা দেখছি যে পাল্টা একটা প্রতিরোধও কিন্তু এই মুহূর্তে গড়ে উঠেছে। বিএনপি সমর্থিত আইনজীবী যারা তারাও কিন্তু লাঠি সোঁটা হাতে নিয়ে ধাওয়া করার চেষ্টা করছেন এবং ইট পাটকেল ছুঁড়ে মারছেন। এই অংশটি খুবই ছোট এবং তারাও যারা আওয়ামী লীগের সমর্থক যারা মিছিল করতে এসেছিলেন তারাও কিন্তু মিছিল এই যে আবারও যে প্রতিরোধটি গড়ে তুলেছিল বিএনপির আইনজীবীরা তারা ধাওয়া করেছিল, পাল্টা সংগঠিত হয়ে আওয়ামী লীগের মিছিলকারীরা আবারও এদিকে এগিয়ে আসছেন এবং আপনারা দেখছেন যে ইট পাটকেল পাল্টা একটি সংঘর্ষ কিন্তু চলছে। বিএনপির যারা আইনজীবী আছেন বা বিএনপির সঙ্গে যারা সমর্থক আছেন তারাও চেষ্টা করছেন ইট পাটকেল ছুঁড়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য
আবারও পিছু হটেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। যারা আওয়ামী লীগের মিছিলে এসেছিলেন তা একেবারে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করে ফেলছেন এরকমটি। যারা যারা মিছিলে এসেছিলেন একেবারে বলা চলে যে আওয়ামী লীগের যারা মিছিলে এসেছিলেন তারা একেবারে ভেতরের দিকে চলে এসছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী যারা ছিলেন এতক্ষণ যারা প্রতিবাদ করছিলেন মিছিল করছিলেন তারা কিন্তু একেবারে কোর্ট চত্বরের ভেতরে ঢুকে পড়েছেন। এবং এখানে হয়তো খেয়াল করলে দেখতে পাবেন যে বিএনপি সমর্থনে যে প্যান্ডেল তৈরি করা হয়েছিল বিএনপির নেতাদের মুক্তির দাবি করে, তো সেইটি এখন ভাঙচুর চলছে এবং আওয়ামী লীগ সমর্থকরা ভাঙচুর চালাচ্ছেন। একেবারে বিএনপি সমর্থক আইনজীবীরা একেবারে ভেতরে গিয়ে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি আসলে অনেকটা খারাপই বলা চলে। দুপক্ষই পাল্টা ধাওয়া পাল্টা দেওয়া এরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। অনেকটি শান্তিপূর্ণভাবেই পরিস্থিতি। আমি এই মুহূর্তে আমি ঠিক আমার সহকর্মী ক্যামেরা পার্সন আমি জানি আওয়ামী লীগের যে একজন মিছিল নিয়ে এসেছিলেন এবং ভেতরে প্রবেশ করেছিলেন তাকে রক্তাক্ত অবস্থায় আমরা বের হতে দেখছি। এবং আমরা যতদূর বুঝতে পেরেছি বা জানতে পেরেছি তাতে বিষয়টা এরকম যে ইট পাল্টা ইট পাটকেল নিক্ষেপের যে ঘটনা এরই মধ্যে হয়তো সেই আওয়ামী লীগ কর্মী করেছেন এবং মাথা ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে এবং তার সঙ্গে যারা ছিলেন মিছিল তারা কোর্ট সুপ্রিম কোর্ট চত্বর থেকে হাইকোর্ট চত্বর থেকে ধরে বের করে নিয়ে যাচ্ছেন। পরিস্থিতি একেবারেই এখন যে পরিস্থিতিটি একেবারেই হাইকোর্টের যে মূল ভবন তার সামনে উপরের দিকে দোতলায় বা তিনতলায় ভবনের বিল্ডিংয়ের অবস্থান করে আছেন আইনজীবীরা এবং বাইরে নিচে অবস্থান করে আছেন যারা আওয়ামী লীগের সমর্থক, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অনেক মুক্তিযোদ্ধারকেও দেখতে পেয়েছি। তারা ব্যানার নিয়ে এসেছেন এবং মুক্তিযোদ্ধা সংসদের ব্যানার নিয়ে এসেছেন এবং তারাও এখানে এসে অংশ নিচ্ছেন এবং তারা অনেকটাই মুক্তিযুদ্ধের স্লোগান দিচ্ছেন। তাদের বক্তব্য হচ্ছে যে আসলে বিএনপি বা আগ্রহ দল যে আন্দোলন করছে এই আন্দোলনের বড় একটি অংশ জুড়ে হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার ও বাধাগ্রস্ত করা কিংবা জামাতের অপরাজনীতির বিরুদ্ধে তাদের ভাষা সেটাকে সহযোগিতা করা। এবং এখানে যারা আইনজীবী আছেন জামাতের অপরাজনীতির বিরুদ্ধে তাদের ভাষা সেটাকে সহযোগিতা করা। এবং এখানে যারা আইনজীবী আছেন তাদের বক্তব্য হচ্ছে কথা বলে জানতে পেরেছি আইনজীবী বেশি এরকমটি অনেকটি তারা বলছেন। আমি আসলে দেখাতে পারছি না, আমি ভাই স্টিল ভাই পিছনে চলে আসেন, আপনার পিছনে অনেকে আছে। প্রতিরোধ সেই অবস্থাটি নেই, কারণ আওয়ামী লীগ সমর্থক যারা এসেছিলেন তারা সংখ্যায় অনেক বেশি এবং বিএনপি সমর্থক আইনজীবী যারা ছিলেন তারা কম ছিল। কাছে এসে যারা আমরা দীর্ঘক্ষণ দেখছিলাম যে গেটের সামনে তারা গেট ভেঙে বাইরে বেরোয়ার চেষ্টা করছিলেন,
এবং পুলিশের জলকামান বা রঙিন পানি যখন মারা হচ্ছিল তখন প্রতিবাদী ছিলেন, কিন্তু লীগের মিছিলটি আসা মাত্রই তারা অনেকটা পিছু হটেছেন। এবং আমরা দেখছি এই মুহূর্তে আসলে বিএনপি সমর্থিত আইনজীবীরা তারা ছাদে অংশ উঠেছেন এবং ছাদ থেকে তারা ভাই বড় ভাই বড় ভাই বড় ভাই বিএনপি সমর্থিত স্বাভাবিক এরকমটি বলা যায়। কারণ হচ্ছে যে অবস্থাটি ছিল উত্তেজনাকর মনির ভাই নূর ভাই সাবধানে। নিচে